হ্যালো এভরিবডি, ওয়েলকাম সবাইকে। আমি মালাই গাঙ্গুলি। আগের দিন আমরা পাইথনের এক্সেপশন হ্যান্ডলিং এর বেসিক ব্যাপারগুলো বলেছিলাম। আজকে আমরা দেখব ফাইনালি ব্লক। ফাইনালি ব্লক ঠিক কোন ক্ষেত্রে আমাদের ইউজ করতেই হবে। তো তার আগে আমি আগের দিনের টপিকটা ছোট করে বলে দিচ্ছি যাতে আজকের বিষয়টা বুঝতে সুবিধা হবে। এক্সেপশন হচ্ছে একটা রান টাইম এরর। যে লাইনে মনে হচ্ছে এক্সেপশন তৈরি হতে পারে সেই লাইনটা আমরা ট্রাই ব্লকের ভেতর রাখবো, অন্য লাইন কিন্তু নয়। কারণ একবার যদি কোনো লাইনে এক্সেপশন তৈরি হয় তাহলে কিন্তু কন্ট্রোল আর তার পরের লাইনে আসবে না। মানে এখানে আফটার ডিভিশন এই লাইনটার কোনোদিন এক্সিকিউট হবে না। তো এবারে আমরা এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে চাইছি, মানে এক্সেপশনটা হলে কি হবে সেটা বলতে চাইছি। তো তার জন্য এক্সেপ্ট এই ব্লকটা বলতে হবে। তো এই ব্লকের ভেতর আমরা লিখবো এক্সেপশন হ্যান্ডলিং করবার কোড। তো আমরা এখানে জাস্ট একটা মেসেজ প্রিন্ট করেছি ডিভিশন বাই 0, এই মেসেজটাই দেখাবে। এই মেসেজটা দেখানোর পর কন্ট্রোল চলে আসবে 8 নম্বর লাইনে, এসে লাস্ট লাইন এই মেসেজটা প্রিন্ট করবে। আর এখন প্রোগ্রামের নরমালি টার্মিনেশন হবে। আর যদি এক্সেপশন হ্যান্ডলিং না করি, মানে ট্রাই আর এক্সেপ্ট কোন ব্লকই যদি না বলি, সেক্ষেত্রে প্রোগ্রামের অ্যাবনর্মাল টার্মিনেশন হবে। মানে x = 5/0 এই লাইনটা এক্সিকিউট করার পর আর তারপরের কোনো লাইনই এক্সিকিউট হবে না। তো এটাই হচ্ছে পাইথনের বেসিক এক্সেপশন হ্যান্ডলিং সিনট্যাক্স। তো এখানে ট্রাই ব্লক বললে এক্সেপ্ট ব্লক বলতেই হবে, আর ভাইস ভার্সা, মানে এক্সেপ্ট ব্লক বললে ট্রাই ব্লকও বলতেই হবে। কোনো একটা বলা চলবে না, বললে দুটোই বলতে হবে। তো এখানে আমি প্রোগ্রামের আউটপুটটা দেখিয়েছি। প্রথমে বিফোর ট্রাই এই লাইনটা এক্সিকিউট হয়েছে, তারপরে ডিভিশন বাই 0 যেহেতু আমরা এক্সেপশন হ্যান্ডলিং করেছি তার জন্য, আর তারপরে লাস্ট লাইন আফটার ডিভিশন এই লাইনটা এক্সিকিউট হয়নি যেহেতু তার আগেই এক্সেপশন তৈরি হয়ে গেছে। তো এবারে যদি এক্সেপশন না হয় তো এই লাইনটা আমি কমেন্ট করে দিচ্ছি। সেক্ষেত্রে আফটার ডিভিশন এই মেসেজটা দেখাবে, কিন্তু ডিভিশন বাই 0 এই মেসেজটা দেখাবে না, কারণ তখন আর এক্সেপশন তৈরি হয়নি। লাস্ট লাইন কিন্তু সবসময় দেখাবে, কারণ প্রোগ্রামের নরমাল টার্মিনেশন হবে। তো আরেকবার চালাচ্ছি। তো প্রথমে বিফোর ট্রাই, তারপর আফটার ডিভিশন, তারপর লাস্ট লাইন। এক্ষেত্রে ডিভিশন বাই 0 এই মেসেজটা দেখায়নি যেহেতু কোনো এক্সেপশন তৈরি হয়নি, আর তার ফলে এক্সেপ্ট ব্লকেও ও ঢোকেনি। এবারে এমন কোন সিচুয়েশন তৈরি হতে পারে যখন আমাদের কোন লাইনকে এক্সিকিউট করতেই হবে, এক্সেপশন তৈরি হোক বা না হোক, বা এক্সেপশনটা আমরা হ্যান্ডেল করি বা না করি। আর তখনই ফাইনালি ব্লকের প্রশ্নটা আসছে। ফাইনালি হচ্ছে এমন একটা ব্লক যেটা সবসময় এক্সিকিউট হবে, এক্সেপশন হোক বা না হোক, বা এক্সেপশন আমরা হ্যান্ডেল করি বা না করি। ফর এক্সাম্পল, আমরা হয়তো কোনো ফাইলে কিছু রাইট করতে চাইছি। তো তার জন্য আমরা লিখছি f = ওপেন of ডাবল কোটসে লিখলাম d:\abc.txt। ডি ড্রাইভের ভেতরে abc.txt বলে একটা ফাইল আছে, সেখানে আমরা কিছু রাইট করতে চাইছি। তাহলে এখানে রাইটিং এর মোডটা হবে w। তো আমরা এই ফাইলটা কিছু রাইট করতে চাইছি। এবার রাইট করা হয়ে গেলে এটা রেকমেন্ডেড যে ফাইলটাকে যেন ক্লোজ করে দেওয়া হয়। তো ক্লোজ না করলে কিছু প্রবলেম হতে পারে। ফর এক্সাম্পল, মেমোরিতে ফাইলের কন্টেন্টটা থেকে যেতে পারে, সেটা হয়তো হার্ড ডিস্কে পরে রাইট নাও হতে পারে। তো তার জন্য এটা রেকমেন্ডেড যে রাইটিং এর কাজ হয়ে গেলে ফাইলটাকে যেন ক্লোজ করে দেওয়া হয়। তো এবার সেই ক্লোজিং এর কমেন্টটা কোথায় লিখবো, মানে আমাদের লিখতে হবে f.close। তো সেটা এখন অ্যাকচুয়ালি আমরা এই 8 নম্বর লাইনে লিখে দিতে পারি যদি এক্সেপশন হ্যান্ডেল করা হয়। তো এখন যেহেতু আমরা এক্সেপশন হ্যান্ডলিং করেছি, তার জন্য আমরা 8 নম্বর লাইনে, মানে যেখানে লাস্ট লাইন লেখা রয়েছে, সেখানে আমরা লিখে দিতে পারি f.close। তাহলে ফাইল ক্লোজ হয়ে যাবে। প্রথমে দেখাচ্ছি যে কি হলো। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি যে abc.txt ফাইলটা কোথায় আছে। এটা হচ্ছে আমাদের ডি ড্রাইভ। এখানে abc হচ্ছে এই ফাইলটা। যে এখানে আমি খুলে দেখিয়ে দিচ্ছি একবার। এখানে লেখা রয়েছে পাইথন ইজ, এটা আমি মুছে দিচ্ছি, সেভ করে দিলাম। এটা যদি না থাকে তাহলে তৈরি হয়ে যাবে যেহেতু আমরা রাইট মোডে খুলেছি। এবারে এখানে আমরা কিছু লিখে দিচ্ছি ফাইলটার ভেতরে f.write। ফাইলে লেখার জন্য কমান্ড হচ্ছে f.write। এখানে আমরা লিখলাম this, আর আরেকটা লাইন লিখছি f.write is। ওকে, তাহলে this is এই দুটো ওয়ার্ড লেখা হবে। এবার এই দুটো ওয়ার্ড লেখা হয়ে যাওয়ার পর আমাদের ফাইলটা ক্লোজ করতে হবে। তো এবার এখানে যদি কোনো এক্সেপশন তৈরি হয়, সেক্ষেত্রে এক্সেপশন আমরা হ্যান্ডেল করেছি অলরেডি। এখানে আমি লিখে দিচ্ছি এরর। ব্যাস,
তারপরে ও আসবে 10 নম্বর লাইনে এসে ফাইলটাকে ক্লোজ করে দেবে। তো ফাইলটা ক্লোজ হয়েছে কিনা সেটা আমি একবার চেক করে নিতে পারি। এখানে লিখছি প্রিন্ট f ডট ক্লোজড। তো এটাই হচ্ছে ক্লোজ হয়েছে কিনা চেক করবার জন্য একটা এটা কিন্তু একটা ভ্যারিয়েবল ক্লোজড, আর ক্লোজ হচ্ছে কিন্তু একটা মেথড, তার জন্য ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হয়েছে। আর ক্লোজ হচ্ছে এটা ভ্যারিয়েবল, তার জন্য এখানে কিন্তু ব্র্যাকেট ওপেন ক্লোজ করা চলবে না। তো এবার এখানে আমি একটা এক্সেপশন তৈরি করে দিচ্ছি। সাপোজ x ইকুয়ালস টু 5/0, মানে ফাইল রাইট করবার পরে এখানে একটা এক্সেপশন তৈরি হবে, হওয়ার পর ও আসবে এক্সেপ্ট ব্লকে, তারপরে এক্সেপশন আমরা হ্যান্ডেল করেছি, তারপরে ও নরমালি চলে আসবে 10 নম্বর লাইনে এসে ফাইলটাকে ক্লোজ করে দেবে। তো দেখা যাক কি হচ্ছে। তো ফাইলটা এখন কিন্তু ফাঁকা আছে, আমি দেখিয়েছি ফাইলটা এখন ফাঁকা আছে, এবারে লেখা হয়ে যাবে। তো চালানো যাক। তো দেখুন ফাইলটা রাইট হয়ে গেছে। বিফোর ট্রাই প্রথমে ফার্স্ট এই লাইনটা দেখিয়েছে, তারপর এরর, যেহেতু 5 কে 0 দিয়ে ডিভাইড করা হয়েছে এক্সেপশন তৈরি হয়েছে, তারপরে ও এসছে এক্সেপ্ট ব্লকে এসে এরর মেসেজটা দেখিয়েছে, তারপরে চলে আসছে 10 নম্বর লাইনে ফাইল ক্লোজ হয়ে গেছে, কারণ তারপরে দেখিয়েছে ট্রু, f ডট ক্লোজ যেহেতু আমরা কল করেছি ও দেখিয়েছে ট্রু, মানে ফাইল ক্লোজ হয়ে গেছে। তার মানে দেখা যাচ্ছে এখানে ফাইনালি ব্লক কিন্তু লাগেনি। আমি ফাইলটাও একবার দেখিয়ে দিচ্ছি, এবিসি, দেখুন ফাইলের লেখা হয়ে গেছে। তার মানে ফাইলের লেখা হয়ে গেছে, ফাইল ক্লোজ হয়ে গেছে, কিন্তু ফাইনালি ব্লক কিন্তু লাগেনি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ফাইনালি ব্লকটা কখন লাগবে? ফাইনালি বলতেই হবে যদি আমরা এক্সেপশন হ্যান্ডলিং না করি, মানে ফর এক্সাম্পল আমরা যদি এক্সেপ্ট ব্লকটা তুলে দিই তাহলেই কিন্তু ফাইনালি ব্লক বলতেই হবে। ফর এক্সাম্পল আমি এক্সেপ্ট ব্লকটা তুলে দিচ্ছি, তাহলে এখন কিন্তু একটা সিনট্যাক্স এরর, যদি যেহেতু আমরা কিছু বলিনি, কারণ আমি বলেছি যে ট্রাই ব্লক বললে আইদার এক্সেপ্ট বা ফাইনালি যে কোনো একটা ব্লক আমাদের বলতেই হবে, নাহলে কিন্তু এটা একটা সিনট্যাক্স এরর। তাহলে আমি এখন বলে দিচ্ছি ফাইনালি, কোলন দিলাম, দিয়ে এবার ফাইনালি ব্লকের ভেতরে অ্যাকচুয়ালি f ডট ক্লোজ এই লাইনটা লেখার কথা, কিন্তু আমি এখন লিখছি না, না লিখে দেখাচ্ছি যে কি হবে। তো আমি এখানে লিখছি প্রিন্ট, লিখে একটা জাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি ফাইনালি। তো এখন এক্সেপশন হ্যান্ডলিং কিন্তু আমরা করিনি, ফাইনালি মানে কিন্তু এক্সেপশন হ্যান্ডলিং করা নয়, আমরা জাস্ট এই ব্লকটাকে এক্সিকিউট করাতে চাইছি যে কোনো ভাবে, এক্সেপশন হোক আর না হোক, বা এক্সেপশন হ্যান্ডেল করি বা না করি। তো সেক্ষেত্রে এক্সেপশন হ্যান্ডেল হবে না, কিন্তু ফাইনালি ব্লকটা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে, আর সেক্ষেত্রে প্রোগ্রাম অ্যাবনর্মালি টার্মিনেটেড হবে, আর f ডট ক্লোজ এই লাইনে কিন্তু তখন আর আসবে না, মানে ফাইল ক্লোজ হবে না। তবে আমরা কোনো মেসেজ দেখতে পাবো না এই 11 নম্বর লাইনের জন্য, যেহেতু ও আর 10 নম্বর বা 11 নম্বর কোনো লাইনে আসবে না। তো যাই হোক, আমি জাস্ট খালি দেখাচ্ছি ফাইলের লেখাটা হবে কিনা। ফাইলের লেখা কিন্তু হয়ে যাবে। তো আমি আরেকবার চালিয়ে দেখাচ্ছি, সেভ করলাম। তো ফাইলের কন্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, ডি ড্রাইভে এবিসি। তো ফাইলের লেখাটা মুছে দিচ্ছি, সেভ করে দিলাম, দিয়ে আরেকবার চালাচ্ছি। তারা দেখুন প্রথমে বিফোর ট্রাই দেখিয়েছে ফার্স্ট লাইনটা, তারপরে ফাইনালি ব্লক কিন্তু কল হয়ে গেছে, তারপরে 0 ডিভিশন এরর, যেহেতু আমরা এক্সেপশন হ্যান্ডলিং করিনি তার জন্য 0 ডিভিশন এরর। কিন্তু ও 10 নম্বর আর 11 নম্বর লাইনে আর আসেনি, তার জন্য আমরা ট্রু বা ফলস কোনো মেসেজ দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমি ফাইলটা খুলে দেখাচ্ছি এবার, ফাইলে কিন্তু রাইট হয়ে যাবে, এই যে দিস ইজ, ফাইলে কিন্তু লেখা হয়ে গেছে। তো যেহেতু আমরা এখানে জাস্ট দুটো লাইন লিখেছি, কোনো কমপ্লেক্স প্রোগ্রাম নয়, তার জন্য কোনো প্রবলেম হয়নি, মানে ফাইল ক্লোজ না করলেও এখানে কোনো প্রবলেম হবে না অ্যাকচুয়ালি। তো কমপ্লিকেটেড লেন্থি প্রোগ্রামে প্রবলেম হতে পারে, যদি আমরা ফর এক্সাম্পল ফাইলে রাইট করার পরই আবার সেটাকে রিড করতে চাই একই সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো সেটা আমি অন্য ভিডিও ডিটেলসে দেখাবো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো আজকে আমি জাস্ট এটাই দেখালাম যে ফাইনালি ব্লক সবসময় এক্সিকিউট হবে, এক্সেপশন হ্যান্ডলিং করি বা না করি, এক্সেপশন হোক বা না হোক। তো এবার আমি f ডট ক্লোজ আর f ডট ক্লোজড এই দুটো লাইনকে ফাইনালি ব্লকের ভেতর রাখছি, রেখে আরেকবার চালিয়ে দেখাচ্ছি যে কি হবে। তারপর সেভ করলাম, আমি ফাইলের কন্টেন্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি, ডি ড্রাইভে এবিসি, এটাকে মুছে দিলাম। তো মুছে দেওয়ার পর ফাইলটা আবার তৈরি হয়ে যাবে, যেহেতু আমরা রাইট মোডে খুলেছি। ব্যাস, এবার আরেকবার চালাচ্ছি, এবার কিন্তু ফাইনালি ব্লক কল হবে, আর f ডট ক্লোজ এই লাইনটাও এক্সিকিউট হবে। এবার দেখুন প্রথমে বিফোর ট্রাই দেখিয়েছে, তারপর ফাইনালি, তারপরে ট্রু, মানে ফাইনালি ব্লকের ভেতরে ঢুকেছে আর ফাইল এখন ক্লোজ হয়ে গেছে যেহেতু ট্রু দেখাচ্ছে। তারপরে 0 ডিভিশন এরর দেখিয়েছে, যেহেতু আমরা এক্সেপশন হ্যান্ডলিং করিনি। এবার ফাইলটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি,
এই যে এবিসি ফাইল তৈরি হয়ে গেছে আর ফাইলও লেখা হয়ে গেছে। তো আমরা দেখা যাচ্ছে যে ফাইনালি ব্লক সবসময় এক্সিকিউট হবে, আমরা এক্সেপশন হ্যান্ডলিং করি বা না করি, বা এক্সেপশন তৈরি হোক বা না হোক। তো এবার এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমরা যদি এক্সেপশন হ্যান্ডলিং করি সেক্ষেত্রে ফাইনালি ব্লকটা লাগছে না, আর যদি এক্সেপশন হ্যান্ডলিং না করা হয় তবেই ফাইনালি ব্লকটা লাগছে। কিন্তু সত্যি কি তাই? অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে এই যে ট্রাই বা ফাইনালি ব্লকগুলো লিখছি, এটা কিন্তু কোনো ফাংশনের ভেতর লিখিনি, ডাইরেক্টলি কিন্তু ফাইলের ভেতর লিখেছি। তো ডিফারেন্সটা বোঝা যাবে যদি আমরা এই ব্লকগুলোকে কোনো ফাংশনের ভেতর লিখি। মানে ফর এক্সাম্পল একটা ফাংশন ডিফাইন করে দিচ্ছি, এর উপরে ডেফ শো, আর এই ব্লক দুটোকে আমরা এখন ফাংশনের ভেতর পুরে দিচ্ছি, এটাকে সরিয়ে দিলাম, ব্যাস। তো এবার এই এক্সেপশনটাকে তুলে দিচ্ছি, দিয়ে এখানে লিখলাম রিটার্ন, মানে ফাইলের রাইট হয়ে যাওয়ার পরেই আমরা ফাংশন থেকে রিটার্ন করে দিচ্ছি। আর ফাইনালি ব্লকটা মুছে দিচ্ছি, দিয়ে এখানে নর্মাল এক্সেপ্ট ব্লক লিখে দিলাম, মানে এক্সেপশন হ্যান্ডলিং এখন করা হচ্ছে। তো জাস্ট একটা মেসেজ প্রিন্ট করে দিচ্ছি যে ইন এক্সেপ্ট। এটা কিন্তু এক্সিকিউট হবে না কারণ এখানে কোনো এক্সেপশন তৈরি হয়নি। আর ট্রাই আর এক্সেপ্ট ব্লকের বাইরে লিখছি f.close। তাহলে নরমালি আমরা যেটা দেখে এলাম একটু আগে, যে যদি এক্সেপশন হ্যান্ডলিং করা হয় তাহলে কিন্তু ফাইলটা ক্লোজ হয়ে যাচ্ছে। আর এর তলায় মেসেজটা দিয়ে দিচ্ছে যে f.closed। তো সেক্ষেত্রে কিন্তু ট্রু দেখানোর কথা, কিন্তু এখন সেটা দেখাবে না। দেখুন একবার আমি চালিয়ে দেখাচ্ছি। ও সরি, এখানে ফাংশনটাকে কল করা হয়নি, শো। তো এবার দেখা যাক, আরেকবার চালাচ্ছি। তাহলে দেখুন শুধু বিফোর ট্রাই এই মেসেজটাই দেখাচ্ছে, কোনো ট্রু বা ফলস মেসেজ কিন্তু আসছে না। তার মানে কন্ট্রোল কিন্তু f.close বা f.closed এই লাইনে কিন্তু আসছে না, তার আগে কিন্তু রিটার্ন হয়ে গেছে। আমরা কিন্তু ট্রাই ব্লক থেকে ফাংশনটাকে রিটার্ন করে দিয়েছি, তার জন্য কিন্তু আর 12 বা 13 কোনো লাইনে আর আসছে না। তো এটাই হচ্ছে প্রবলেম। তো যদি আমরা কোনো কারণে কোনো সিচুয়েশনে ট্রাই ব্লক থেকেই ফাংশনটাকে রিটার্ন করিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আর পরের কোনো লাইনে আসবে না, তখনই কিন্তু ফাইনালি ব্লকটা আমাদের ম্যান্ডেটরি। এক্ষেত্রে আমাদের ফাইনালি ব্লকটা লিখতেই হবে। তো এবার আমি লিখে দিচ্ছি ফাইনালি, আর f.close কে এবার আমি ফাইনালি ব্লকের ভেতর রাখছি। তো এবারে দেখা যাক কি হচ্ছে। এখন কিন্তু ফাইনালি ব্লক এক্সিকিউট হবে। আরেকবার চালাচ্ছি। তো এবার দেখুন কিন্তু ট্রু দেখিয়েছে, প্রথমে বিফোর ট্রাই তারপরে ট্রু, তার মানে এখন ফাইনালি ব্লকের ভেতর ঢুকেছে। তো এটা মেসেজ দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছে প্রিন্ট ইন ফাইনালি। আরেকবার চালাচ্ছি, তাহলে দেখুন ইন ফাইনালি মেসেজ দেখিয়ে দিয়েছে। তার মানে আমি ট্রাই ব্লক থেকে ফাংশনটাকে রিটার্ন করে দিয়েছি, তার সত্ত্বেও কিন্তু ফাইনালি ব্লকটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে। তো এটাই হচ্ছে সিচুয়েশন যেখানে আমরা যদি কোনো ফাংশন থেকে রিটার্ন করিয়ে দিই সেক্ষেত্রে তার আগেই, রিটার্ন করবার আগেই কিন্তু ফাইনালি ব্লকটা কল হয়ে যাবে। আর ফাইল ক্লোজিং এর যে কোডটা সেটা কিন্তু তখন ফাইনালি ব্লকের ভেতরে দিতে হবে। তাহলে আজকের ভিডিওয়ে আমরা পাইথনের ফাইনালি ব্লক সম্পর্কে ডিটেইলসে জানতে পারলাম। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরের ভিডিও আমরা ট্রাই আর এলস ব্লক সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব। তাহলে পরের ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবেন, অল দ্য বেস্ট।